তো কি খবর ভাই লোক, এতদিন আমরা বহু রকম ডাক্তার দেখেছি, এমবিবিএস ডাক্তার, সার্জন ডাক্তার, ডেন্টিস্ট ডাক্তার, বাট এরকম ভুয়া ডাক্তার কোথাও দেখি নাই। এবং সেটা আর কোথাও নয়, যারা অন্য দেশকে ভুয়া বলে অশিক্ষিত বাংলাদেশের, এখন তারাই নাকি এসব ভুয়া ডাক্তার লালন পালন করছে। এবং সেই ডাক্তারটি ওটির ফুল ফর্ম, আইসিইউর ফুল ফর্ম এবং অয়েন্টমেন্টের মানে কিছু জানে না এবং নিজেকে এমবিবিএস বলে দাবি করে। তো আর বেশি কথা না পারে এই ভুয়া ডাক্তার কি বলছে সেটা দেখবো এবং হালকা করে হামল দিশা সাথে করে নুন লঙ্কা ছড়িয়ে বিজেতা বসে সিল লড়াই জোরে জোরে বেড়ে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো এবং ভিডিওটিতে বিচুতি পাতা ঘষা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে গায়ে মাখবেন না, নালে চুলকে চুলকে মরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে বেডের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু अरे कहना क्या चाहते हो? বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। আরে বোন, তোকে আইসিইউ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে। আইসিইউ এর পেশেন্টের কোন দিক দিয়ে অক্সিজেন ঢোকায়, ফোন দিয়ে না মুখ দিয়ে, সেটা জিজ্ঞাসা করেনি। আরে এর নাম জিজ্ঞাসা করলে বলবে আমি ডাক্তারি পড়ার সময় আমি শুধু আমার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে থাকতাম, তাই আমার বয়ফ্রেন্ড আমাকে ভুয়া বলেই ডাকে, কারণ আমার ডাক্তার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই আমার নাম ভুয়া। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। আচ্ছা বোন, আমরা বুঝতে পারলাম কোন কোন রোগীর আইসিইউর প্রয়োজন, বাট তোর আইসিইউ ঢুকে টিকটক করা, এমবিবিএস পাস করে আইসিইউর ফুল ফর্ম না জানা, ডাক্তারি সম্পর্কে ভুলভাল জ্ঞান দেওয়া, তাহলে তোর অ্যানিমাল হসপিটালে আইসিইউর প্রয়োজন কি বোন? ঠিক বললাম তো? কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, হ্যাঁ, সো আপনি তো এটা ফুল মিনিংটা বলতে আমি পারবেন। আপনাকে আরেকটু বলি, আমি আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ। বোন, কলিগ না কলের জল অত শত আমরা জানি না। তুই গাইনিক ডিপার্টমেন্টের না মেডিসিন ডিপার্টমেন্টের সেটাও আমরা জানতে চাই না। তুই শুধু বল তুই আইসিইউ এর ফুল ফর্ম জানিস কিনা। না, সে হচ্ছে সার্জারি। আমি কিছুই জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউর ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার কাছে। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। একজন ডাক্তার আইসিইউ এর ফুল ফর্ম জানে না আর সে বলে নাকি সে এমবিবিএস ডাক্তার, আর তুই এই সাদা ডাক্তারি ড্রেস পরে কোন লজ্জায় এখনো বসাছিস? মানে যত সব ভুয়া ডাক্তার এই বাংলাদেশেই পাওয়া যায়, আর ওরাই আবার আমাদেরকে বলে কিনা ইন্ডিয়া ভুয়া। আরে কারোর উপর আঙুল তোলার আগে সবসময় ভাববি তোর নিজের থেকে 3টা আঙুল আছে। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে ওটি। তাহলে হেয়ার স্পাইয়ের ফুল মিনিং কি? হেয়ার স্পাইয়ের ফুল মিনিং হচ্ছে হেয়ার স্পাই, মানে ঘোড়ার লেজের চুলের মতো চুল, যেমন বোনের চুল। আর এমবিবিএস এর ফুল মিনিং কি? এমবিবিএস এর ফুল মিনিং হলো এমবিবিএসি, মানে ব্যাচেলর অফ মেন্টাল অ্যান্ড ব্যাচেলর অফ সরম, যা বোন পাস করেছে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটা আর কি। ওটির ফুল মিনিং হচ্ছে সিজার হয়, বাচ্চা হয়। এতক্ষণ শুনছিলাম আইসিইউ নাকি ওনার ডিপার্টমেন্ট নয়, তাই উনি আইসিইউ ফুল ফর্ম যায় না, আর এখন উনি আছে এমবিবিএস ডাক্তার আর উনি ওটির ফুল ফর্ম যায় না। একটা সাধারণ মানুষও জানে ওটির ফুল ফর্ম কি। এ ডাক্তারি পড়ছে না টিকটক করার জন্য ডাক্তারি পড়তে ঢুকেছে? একটা কথা বলি, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। আমাদের বোনের এখনো ফুল এমবিবিএস কমপ্লিট হয়নি, হাফ এমবিবিএস কমপ্লিট হয়েছে, তাই ওটি আর আইসিইউ ফুল ফর্ম জানে না। ফুল এমবিবিএস কমপ্লিট হলে এমবিবিএস এর ফুল ফর্ম জানবে না। আর কিছুক্ষণ আগে বললো আমার ফুল এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে। বোন, তুই একটা কথা শোন, তুই তোর হাঁটুটা অপারেশন কর। অপারেশন মানে জানিস তো, মানে হাঁটুটা কেটে ব্রেনটা বার কর, দিয়ে মাথাটা কেটে ব্রেনটা ঢুকিয়ে দে, তারপর সিজনেতে ভর্তি হয়ে যা। ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম, তো প্রেসক্রিপশন লিখে দিতাম, যার কোনো প্রবলেম কি লিখে দিতেন? প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম। আমাদের বোন প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখতো, যে ওটির ফুল ফর্ম যায় না সে আবার ওষুধের নাম মনে রাখতো। তো এই দুইটা দিলে আর কি। কোনো অয়েন্টমেন্ট দিতেন না? না, ওইরকম না, বাট হচ্ছে চুলকানির একটা Ointment ছিল। আমাদের বোন কোনো অয়েন্টমেন্ট দিত না, বাট ওখানে মলম ছিল। প্রেসক্রিপশনে সাধারণত লেখা হয় ট্যাবলেট, আইটেম 200, পঁচিশ 150, আর অয়েন্টমেন্ট, ক্যান্ডিড, ক্যানিস্টান ইত্যাদি। আর বোন অয়েন্টমেন্ট মানেই জানে না। আর হচ্ছে আপনার ওষুধ ছিল, অয়েন্টমেন্টটা কি? ওইটা হচ্ছে আপনার ট্যাবলেট, অয়েন্টমেন্ট ট্যাবলেট। জি। যে অয়েন্টমেন্ট মানে যায় না
সে নাকি প্রেসক্রিপশন করতো, লোকে ট্রিটমেন্ট করতো। মাত্র 2 দিন হতে ডাক্তারের পথে ঢুকেছে এবং নিজেকে ভাবছে সে নাকি একজন এমবিবিএস ডাক্তার। হাটবাল। বাংলাদেশের এই মেয়েটি যারই মেয়ে হোক না কেন, তার মা বাবার কাছে আমার একটাই অনুরোধ, এই মেয়েটিকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিন। আর বাংলাদেশের বাচ্চাদের বলছি, আপনার ডাক্তার দেখানোর আগে ডাক্তারকে ওটির ফুল মিনিং কি জেনে নেবেন, এতে আপনার ডাক্তারের যোগ্যতা সম্বন্ধে জ্ঞান হয়ে যাবে। নাহলে এইটুকুন তো দেশ খুব শীঘ্রই মহিমা হয়ে যাবে। তো ভাই আজকের মতো ভিডিওটা এরকমই। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর বন্ধু বান্ধবের কাছে ভিডিও শেয়ার করো, আর তোমাদের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলবে। দেখা হচ্ছে পরের নতুন ইনস্ট্রিম ভিডিও নিয়ে। বাই।